নমস্কার, আমি ডক্টর অনিল কুমার সিংঘি। আমি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে জন্মগত হার্ট রোগ বিভাগের প্রধান। আমরা যে জিনিসের উপর কাজ করি সেটা হচ্ছে জন্মগত হার্ট রোগের ঠিক করা, ওর ডিটেকশন করা, ঠিক সময়ে চিকিৎসা করা এবং বাচ্চাদের বিনা সার্জারিতে এই এক অংশ ট্রিটমেন্ট করা যায় সেই জিনিসটা সম্বন্ধে মানুষকে অবহিত করা। তা সবচেয়ে জরুরি জিনিস এই যে বাচ্চার হার্টের রোগ রয়েছে, এটা আমাদের জানতে হবে যখন বাচ্চা মায়ের পেটে রয়েছে। আমাদের এটা জানতে হবে যে 100 জন বাচ্চা জন্মগ্রহণ করলে একজন বাচ্চার এই হার্টের রোগ থাকে, 1%। সেটি খুব বড় নাম্বার। প্রতি বছর এরকম ভারতবর্ষে 1 থেকে 1.5 লাখ বাচ্চা জন্মগ্রহণ করে, কিন্তু চিকিৎসা সবাই পায় না। চিকিৎসা মাত্র 20,000 বাচ্চা পায়। তাহলে মায়ের পেটে বাচ্চার এই রোগ আছে কিনা সেটা আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে জানতে পারি, যেটা হচ্ছে মায়ের গর্ভে 16 সপ্তাহ থেকে 18 সপ্তাহর বয়সে মাতৃগর্ভে আমরা ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসাউন্ড একটা মেথড, যেখানে আমরা হার্টের মেজর স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বুঝতে পারি এবং যদি কিছু পাওয়া যায় সেই হিসাবে আমরা বাড়ির লোককে বুঝিয়ে চিকিৎসার সম্বন্ধে আমরা তাদের গাইড করতে পারি। তাহলে কারণ নিয়ে মায়েদের বা বাড়ির লোকেদের প্রশ্ন থাকে যে কি কারণে হার্টের রোগ হয়। এটা আজও জানা যায়নি। অনেক রকমের কারণ ভাবা হয় যে এই জন্য হচ্ছে, কিন্তু একটি কারণের জন্য এরকম হার্টের রোগ হচ্ছে এটা ঠিক নয়। যেটা বিজ্ঞানসম্মতভাবে এখন ভাবা হয় মাল্টিফ্যাক্টরিয়াল, মানে অনেকগুলো কারণ। তার মধ্যে একটি কারণ হচ্ছে জিন ঘটিত কারণ, যেমন ডাউন সিনড্রোম বাচ্চাদের হচ্ছে এরকমের হার্ট ডিজিজ হতে পারে। এনভায়রনমেন্টাল পলিউশন, এই যে আমরা এত রকমের পলিউটেড একটা এনভায়রনমেন্টে থাকি, খাওয়া দাওয়া করি, সেগুলো দিয়ে হতে পারে। প্রেগনেন্সি থাকার সময় যদি কোনো ইনফেকশন হয় বা কোনো টক্সিক মেটেরিয়াল বা ওষুধ খাওয়া হয় যেটা ঠিক নয়, তার জন্যও কিন্তু এই হার্টের রোগ হতে পারে। তাহলে বাচ্চাদের হার্টের রোগ আছে এটা জানার সবচেয়ে ভালো প্রাথমিক উপায় হচ্ছে কোনো রকমের উপসর্গ দেখা দিলে বাচ্চার ডাক্তারবাবু যিনি আশেপাশে আছেন তিনি খুব ভালো করে দেখে বুঝতে পারেন যে এটা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা, এবং সেই হিসাবে তিনি এক্সরে, ইসিজি করিয়ে যদি দরকার পড়ে বাচ্চাদের হার্টের স্পেশালিস্ট তাদের কাছে পাঠাতে পারেন, আমাদের কাছে পাঠাতে পারেন। তখন আমরা দেখে ডায়াগনোসিস করি। কিছু কিছু উপসর্গ যেগুলো খুব হার্ট রোগ স্পেসিফিক বলে, এক হচ্ছে যদি বাচ্চার হার্টের ভিতরে ফুটো থাকে বড়, তাহলে বাচ্চা কিন্তু হচ্ছে টেনে দুধ খাবে না, দুধ খেতে খেতে হাঁপিয়ে পড়বে, তার মাথা ঘেমে উঠবে, মানে টায়ার্ড হয়ে যাচ্ছে বাচ্চা, থেকে থেকে দুধ খাবে, আর ওর হার্টের গতি দ্রুত চলবে, শ্বাস জোরে জোরে নেবে, বারবার তার ঠান্ডা লেগে হসপিটালে ভর্তি করতে হতে পারে, বাচ্চার নীল ভাব আসতে পারে, যাকে আমরা সায়ানোসিস বলি। এই সায়ানোসিসের কারণ হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ রক্তের হার্টের মধ্যে মিশ্রণ, সেটা স্বাভাবিক নয়। বাচ্চা এছাড়া আরেকটা উপসর্গ দেখাতে পারে, কিছুতেই বাড়ছে না বাচ্চা, কিছুতেই ওজন ভালো বাড়ছে না। তাহলে সেটা একটা খুব কমন কারণ মায়েদের লেভেলে বোঝা যে আমার বাচ্চার একটা হার্টের রোগ হলেও হতে পারে। কোনো রকমের সন্দেহ হলেই বাচ্চার ডাক্তারবাবুকে দেখানো, এবং উনি হচ্ছে বলে দেবেন যে হচ্ছে হার্টের রোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে। তাহলে সেখান থেকেই পুরো প্রক্রিয়াটা শুরু হলো। এখন এই লাস্ট 30 বছরে বাচ্চাদের হার্টের রোগ একবার নির্ধারণ হয়ে গেল, তাহলে আমাদের জানতে হবে যে সিম্পল হার্ট ডিজিজ, শুধুমাত্র ছিদ্র রয়েছে, এটাই সবচেয়ে বেশি। এটাই হচ্ছে 60 থেকে 70% বাচ্চাদের কিন্তু হার্টে সিম্পল হোল থাকে, এবং মেজরিটির হচ্ছে সিম্পল একটা সার্জারি বা নন সার্জিক্যাল ক্লোজারে ঠিক হয়ে যায়। এই যে নীল হয়ে যাওয়া বাচ্চা, জটিল হার্টের রোগ, সেটা কিন্তু 20%-এর বেশি বাচ্চার থাকে না।
তাহলে এটা খুবই ভালো লক্ষণ যে বেশি বাচ্চার জটিল হার্ট রেট নেই। সিম্পল হার্ট রোগের ক্ষেত্রে এখন আমরা করে থাকি, হার্টের ভিতরে যদি ফুটো থাকে, অনেকগুলো ফুটোই আমরা হচ্ছে বিনা সার্জারিতে ছাতার মতো একটি ডিভাইস বসিয়ে পা থেকে গিয়ে বন্ধ করে দিতে পারি, বা কোনো ভাল্ব যদি খোলা নেই সেটাকে আমরা বেলুন ফুলিয়ে খুলে দিতে পারি। তাহলে এই জিনিসটার জন্য ঠিক সময়ে ডায়াগনোসিস করা এবং চিকিৎসাটা করা। যদি আমরা ঠিক সময়ে এই জিনিসটা না ডিটেক্ট করতে পারি, তাহলে অতদিন ধরে একটি অসুবিধা থাকার জন্য ফুসফুসের প্রেশার বেশি হয়ে গিয়ে বাচ্চার অপারেশন করার মতো অবস্থা নাও থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে একটি জটিল হার্ট রোগ থাকার জন্য তার কমপ্লিকেশন হয়ে বাচ্চা এমন কিছু ডেভেলপ করলো যেটা তাকে অপারেশনের জন্য আর ঠিক রাখলো না। তাহলে সবচেয়ে জরুরি জিনিস, বাচ্চাদের বা বড়দের জন্মগত হার্ট রোগ হতে পারে, হলে সেটাকে কি করে আমরা ধরবো এবং সঠিক সময় তার চিকিৎসা করা। না করলে যদি কোনো এক জায়গায় হচ্ছে কোনো পাইপ ফেটে থাকে, দিনের পর দিন পাইপ ফাটলে সেই জায়গাটা একদম নষ্ট হয়ে যাবে, শ্যাওলা পড়ে যাবে এবং পাইপ জং ধরে যাবে, পাইপ ড্যামেজ হয়ে যাবে, তাহলে আমরা একটা সময়ের পর হয়তো আর কিছু করতে নাও পারি। সুস্থ স্বাভাবিক জীবন বাচ্চাদের, এটা 100% গ্যারান্টি করা যেতে পারে যদি ঠিক সময় থাকে। এবং একটি বাচ্চার জীবন বাঁচানো মানে সারা জীবন ফিরিয়ে দেওয়া। তাহলে এই জিনিসটা যেন সমাজের সর্বস্তরের মানুষরা জানেন, এবং কোনো রকম অসুবিধা হলে আপনারা হচ্ছে আমাদের সঙ্গে বা বাচ্চাদের কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় এতে বাচ্চা সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ। আজক্লেপিয়া হেলথের